তাদেরকে আমরা সাবধান করে দেই। ইনশাআল্লাহ আমরা প্যারাডক্সিক্যাল ওয়ার, দুর্বোধ্য যুদ্ধের যোদ্ধা আমরা। বিশ্ব দেখবে কিভাবে বাংলাদেশ প্রতিরোধ করে, বিশ্ব যুদ্ধ শিখবে বাংলাদেশ থেকে যদি আক্রান্ত হই। আমরা যুদ্ধ চাই না। আমাদের নবীজি বলেছেন, তোমরা লা তাতামান্নাও লিকা আল আদু, কোনো শত্রুর সাথে যুদ্ধ তোমরা চাইও না, কিন্তু যদি আক্রান্ত হও ছেড়ে দিও না, আল্লাহ তোমাদের সাথে আছেন। তা আমরা তো আক্রান্ত, আমরা কাউকে আক্রমণ করতে জানি। বাংলাদেশই আমরা ডিফেন্সিভ জাতি, আমরা ডিফেন্সিভ জাতি, আমরা অফেন্সিভ না, আমরা শান্তিপ্রিয়। কিন্তু আমরা আক্রান্ত হলে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা গহীন জঙ্গলের সিংহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেশপ্রেমিক বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা, বাংলাদেশের অকুতভয় নির্ভীক দুঃসাহসী জাতির সদস্যরা, এই দেশের বিস্তীর্ণ অঞ্চলের রয়্যাল বেঙ্গল টাইগারেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের বর্তমান সংকটকালে অত্যন্ত জরুরি একটি সিদ্ধান্ত করি, অভিমত, ফতোয়া, নির্দেশনা হাজির করব বলেই আজকে লাইভে আপনাদের মুখোমুখি হয়েছি। খুবই জরুরি এই জিনিসটি। শিরোনাম দেখতে পাচ্ছেন, দেশ আক্রান্ত হলে প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়া সকল নারী পুরুষের ওপর ফারজে আইন। কোরআন, সুন্নাহ ও আইন বিশারদদের, ইমাম আলেমদের এটি সর্বসম্মত অভিমত ও সিদ্ধান্ত। মানে বাংলাদেশের সীমান্ত যদি আক্রান্ত হয়, তাহলে জনসংখ্যা 18 কোটি হোক, 25 কোটি হোক, 30 কোটি হোক, সক্ষম সকল পুরুষ, সক্ষম সকল নারী, এমনকি যারা এখনো সাবালক হয়নি কিন্তু যুদ্ধ করার ক্ষমতা আছে, 10-12 বছর বয়স বা একটু কম বেশ কিন্তু শারীরিক সক্ষমতা হয়েছে, তার উপরও এই যুদ্ধে যাওয়া তখন বিধানগতভাবে জরুরি হয়ে যায়। বালেকদের উপরে ফারজে আইন। ফারজে আইন মানে সুনির্দিষ্টভাবে প্রতিটি মানুষের উপরে ফরজ। সালাত যেমন ফারজে আইন, সবার উপরে ফরজ, নারী হোক পুরুষ হোক, তার ফরজের সময় হলে, বয়স হলে ফারজে আইন। এই যুদ্ধটিও সেরকম একটি ফারজে আইন। দেশ রক্ষা, নিজের মাতৃভূমি রক্ষা, নিজের স্বাধীনতা, দেশের স্বাধীনতা, অখণ্ডতা রক্ষা, দেশের সকল নাগরিকের জীবন রক্ষা, তাদের ধর্ম রক্ষা, সম্পদ রক্ষা, মা বোনদের ইজ্জত রক্ষা এবং নিজেদের সকল কিছু রক্ষার যুদ্ধ সর্বাবস্থায় ফরজে আইন যদি আমাদের সীমান্ত আক্রান্ত হয়। এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। এটাকে আরবিতে বলে আন-নাফিরুল আম। আমি ইসলামিক ফতোয়াটা আপনাদেরকে শোনাচ্ছি। ইউসবিহুল জিহাদু ফারদা আইনিন ফি ইদ্দাতি মাওয়াদি। কতগুলো পরিস্থিতিতে যুদ্ধ ফরজে আইন হয়ে যায়, সকল ব্যক্তির উপরে ফরজ হয়ে যায়। যে যেভাবে পারবে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এক, ইনদা হুজুমিল আদা আলা বালাদিন মুসলিম। কোন মুসলিম দেশ যদি শত্রু দেশ দ্বারা আক্রান্ত হয়, সেই মুসলিম দেশের সকল নাগরিকের উপরে, সকল সক্ষম নারী পুরুষের উপরে প্রতিরোধ যুদ্ধ, মুক্তিযুদ্ধ, দেশ রক্ষা, স্বাধীনতা অখণ্ডতা রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। পরিণতি কি হয় হোক, ফরজে আইন, ফরজ। মানে এত বড় ইবাদত এটি, এই পবিত্র হোলি ওয়ার, পবিত্র যুদ্ধ এত বড় ইবাদত যে ইবাদত করলে আপনি ফরজ ইবাদতের সওয়াব পাবেন। আর আমরা যেই দেশ দ্বারা আক্রান্ত হওয়ার মুখোমুখি হয়েছি সেই দেশের ব্যাপারে তো ঘোষণা আছেই। সহিহ আন-নাসাইর 1417 নম্বর হাদিস, সহিহ আল জামের 4012 নম্বর হাদিস, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার।
আমার উম্মতের দুটো দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দ, এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা যদি আক্রান্ত হয় তাহলে তো কোনো কথাই নেই, তারা যুদ্ধে যাবে, তাদের জন্য জাহান্নাম মাপ, সব জান্নাতি। আমাদের এই পার্শ্ববর্তী দেশটি চরম মিথ্যাচারের প্রোপাগান্ডার পর প্রোপাগান্ডা করে যে কাজটি করছে, এটা একটা থিওরি। কোনো ব্যক্তিকে যদি মারতে চাও, আগে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে তাকে দোষী সাব্যস্ত করো, ক্রিমিনাল সাব্যস্ত করো, তাকে সন্ত্রাসী সাব্যস্ত করো, তাকে জঙ্গি সাব্যস্ত করো, তাকে পচিয়ে ফেলো, তাকে একেবারে জম্বি, আগের যুগের যে জম্বি, হলিউডের জম্বি আপনারা জানেন, এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু জম্বি আসলে এক সময়ে যেসব মুসলিমদেরকে, আফ্রিকান মুসলিমদেরকে দাসী বানিয়ে আমেরিকায় বিক্রি করা হতো, যারা এই কাজ করত, তো তাদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন একজন মহান মুসলিম নেতা, মহামানব, তার নাম জম্বি ছিল। কিন্তু তাকে হলিউড এমনভাবে উপস্থাপন করেছে, মানে মনে হয় যেন এটা হলো গোরস্থান থেকে মরা লাশ উঠে এসছে একটা পেতনির মতো, মানে ভয়ার্থ একটা ছবি দিয়ে নাম দিয়েছে জম্বি। তো ওই যে একজনকে মারতে চাইলে, ধ্বংস করতে চাইলে আগে মিডিয়ার অপপ্রচার, মিথ্যাচার দিয়ে তাকে কালিমা লিপ্ত করো, তাকে কুশ্রী কদর্য ভাবে উপস্থাপন করো, তারপর মারো, তাহলে তোমার বিরুদ্ধে কেউ কিছু বলবে না। ভারত এই কাজটি করছে বাংলাদেশে। আমি হাসলাম দেখে, আমাদের ডক্টর জাহিদ সাহেবেরও দেখলাম, উনি বেশ বাংলাদেশের পক্ষে অনেক কথা বলেন, তো ওনাকেও দাড়ি টাড়ি লাগিয়ে একটা টাইটেল দিয়ে দিয়েছে। তো এগুলো হলো কৌশল, একটা মিথ্যাচার করে, কুৎসিত করে, তারপরে নিজেরা মানে শান্তি বাহিনী হয়ে, পিস কিপিং ফোর্স হয়ে ওনারা আসেন। মমতা ব্যানার্জি সাহেবা তো ঘোষণাই দিলেন যে বাংলাদেশের শান্তি বাহিনী ভারতকেই প্রেরণ করতে হবে। এখন হায়না যদি ভেড়ার চামড়া পরে, হায়না, ভাল্লুক যদি কোনো আপনার ভেড়ার পাল বা দুম্বা, গরু ছাগল এদেরকে নিরাপত্তা দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু ভাল্লুকের গায়ে হলো ভেড়ার চামড়া, দুম্বার চামড়া, তখন সবাই বুঝবে যে আরে উনি তো আমাদেরই লোক, তাই না? হ্যাঁ, কিন্তু আসলে উনি যে ভাল্লুক। মমতা ব্যানার্জিকে আমরা একটুখানি নীরব থাকতাম ওনার ব্যাপারে, আসলে সেও তো ভাল্লুক। হ্যাঁ, আমাদের দেশে ওনারা শান্তি মিশন পাঠাবে। ওনাদের দেশে কলকাতার রাস্তাঘাটে কোনো মহিলা চলতে গেলে ওনাদের হাইকোর্ট থেকেই বিচারকই বলেছেন যে কোনো নিরাপত্তা নাই। এমন এক অশান্ত দেশ। মুসলিম সংখ্যালঘুরা ডিটেনশন ক্যাম্পে রাতের পর রাত, দিনের পর দিন মনোবেতর জীবন যাপন করে। কথায় কথায় গুলি, কথায় কথায় আপনার মসজিদকে বলা হয় যে এখানে মন্দির ছিল, ওই 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 দরবারে একসময় মন্দির ছিল। এগুলো অজুহাত দাঁড় করিয়ে যারা নিজের দেশের জাতিকে মারে, তারা আসবে আমাদের দেশে শান্তি দেওয়ার জন্য। আসলে কপাল পড়লে এরকমই হয়। তো যাই হোক, আমি পরে আরো কথা বলবো, কিন্তু আমাদের কথা হলো ক্লিয়ার কথা। যখন নবীজির মদিনা আক্রান্ত হয়েছিল আহজাব যুদ্ধে, তিনি কাউকে পারমিশন দেননি যুদ্ধের বাইরে থাকার, কেউ না, সবাই যুদ্ধে যেতে হবে। এটা নাফিরে আম বলা হয়, এটাকে জনযুদ্ধের ডাক। এটা ইমাম দিবেন, ডক্টর ইউনুস দিবেন। দেশ আক্রান্ত হওয়ার পরিস্থিতি হয়ে গেছে, জনযুদ্ধের ডাক এখনই দিতে হবে। প্রস্তুত সবাই, ডেথ ফোর্স, মৃত্যু সৈনিক তৈরি করে দিতে হবে। আমরা ধর্মীয় অঙ্গন থেকে আমরা কোরআন সুন্নাহ দিয়ে আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিলাম। এই পরিস্থিতিতে আপনি নাফিরে আম করবেন, জনযুদ্ধের ডাক দিবেন, দেশ রক্ষার জন্য,
দেশের অখণ্ডতা রক্ষার জন্য পরিস্থিতি অনেক আগে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে মার্চ 2025-এর আগেই সকল সামরিক প্রস্তুতি বাংলাদেশকে সম্পন্ন করতে হবে। আবু হুরায়রার গোপন ব্যাগ থেকে এবং অতীতের মনীষীদের প্রেডিকশন থেকে বর্তমান পরিবেশ পরিস্থিতি থেকে রেজাল্ট বের করে আপনাদেরকে আমি বহু আগে বলেছিলাম, আজও বলছি বন্ধুরা। তো এই যুদ্ধ এটা ফরজে আইন, কারণ এখানে সবাই অংশ না নিলে বিশাল একটা দেশ, তার বিরুদ্ধে আমরা নাও পারতে পারি, সবাইকে এগিয়ে আসতে হবে। ওহুয়ানি ইহতাজা ইলা জামিল মুসলিমিন ইনদা দুখুলিল কুফার ওয়া ইহতিলালিহিম লিআরদিন ইসলামিয়া আও তাহদীদিহিম লাহা। কোন মুসলিম ভূখণ্ড যদি বিজাতি দ্বারা আক্রান্ত হয় অথবা ঝুঁকিতে পড়ে যায়, হুমকিতে পড়ে, আক্রমণের হুমকিতে পড়ে যায়, আক্রমণ হয় নাই, হুমকি শুরু হয়েছে। বাংলাদেশে এখন চতুর্পার্শ্বে ভারত তাদের ফাইটার জেট স্থাপন করে, বিমানবন্দর স্থাপন করে ঘেরাও করে রেখেছে। তাদের হাওয়াই জার, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট আমাদের রেঞ্জের মধ্যে তারা স্থাপন করে রেখেছে। হাজার হাজার সৈন্য চতুর্দিকে তারা সেট করে দিয়েছে। আমাদের আগরতলা আমাদের বাংলাদেশ হাই কমিশনার, সবাই তো জানি আমরা, আক্রান্ত হয়েছে। সীমান্ত দিয়ে উগ্র ভারত হিন্দুত্ববাদীদেরকে এই দেশে অনুপ্রবেশ করিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। দেশের ভেতরে স্যাবটেয়ররা ওঁত পেতে রয়েছে। ভারত থেকে শুরু করে দেশের ভেতর পর্যন্ত একই সিলসিলা। ইসকন এখন এক শ্রেণীর মামলাবাজ। এখনো স্বাধীন বাংলাদেশ 5ই আগস্টে আমরা যে স্বাধীন হয়েছি, এখনো দেশপ্রেমিক শ্রেণীকে অতীত রেজিমের সুবিধাখোররা, লুটেরারা, প্রতারকরা এখনো দেশপ্রেমিক অংশকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবার চেষ্টা করে যাচ্ছে। আমরা সকল মিথ্যাকে পদতলে পিষ্ট করে দিয়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আলহামদুলিল্লাহ, সামনেও পিষ্ট করব। এই সকল মামলাবাজ, এই সকল ধান্দাবাজ, ধোকাবাজ, স্যাবটিয়র, এগুলি কম বেশ সবাই রয়ের সদস্য, ইসকনের দালাল এবং ভারতের দালাল, ভারতীয় রেজাকার, হিন্দুস্তানি রেজাকার, কোনো সন্দেহ নেই। তাদেরকে আমরা সাবধান করে দেই। ইনশাল্লাহ আমরা প্যারাডক্সিক্যাল ওয়ার, দুর্বোধ্য যুদ্ধের যোদ্ধা আমরা। আক্রান্ত হলে বিশ্ব দেখবে কিভাবে বাংলাদেশ প্রতিরোধ করে। বিশ্ব যুদ্ধ শিখবে বাংলাদেশ থেকে যদি আক্রান্ত হই। আমরা যুদ্ধ চাই না। আমাদের নবীজি বলেছেন, তোমরা লা তাতামান্নাও লিকা আল আদু, কোনো শত্রুর সাথে যুদ্ধ তোমরা চাইও না, কিন্তু যদি আক্রান্ত হও ছেড়ে দিও না, আল্লাহ তোমাদের সাথে আছেন। তা আমরা তো আক্রান্ত, আমরা কাউকে আক্রমণ করতে যাইনি। বাংলাদেশই আমরা ডিফেন্সিভ জাতি, আমরা ডিফেন্সিভ জাতি, আমরা অফেন্সিভ না, আমরা শান্তিপ্রিয়। কিন্তু আমরা আক্রান্ত হলে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা গহীন জঙ্গলের সিংহ ইনশাআল্লাহ। তো এই জন্য কেউ যাতে আমাদেরকে আক্রমণ করার মতো দুঃসাহস না দেখায়। তো এখানে যেটা আহজাব যুদ্ধে, মানে যে যৌথ বাহিনী নবীজিকে আক্রমণ করেছিল, তখন আল্লাহ তাআলা এক গ্রুপের দুর্নাম করেছেন সূরাতুল আহজাবের 13 নম্বর আয়াতে, ওয়ায়াস্তাযিনু ফারিকুম মিনহুমুন নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা। একদল এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর অরক্ষিত, আমার বউ বেটি, আমার ছেলেমেয়েরা অরক্ষিত, আমাকে যুদ্ধে যাওয়া থেকে আপনি মাফ করেন, আমি একটু ঘরের হেফাজতে থাকি, শত্রু যদি আমার ঘর আক্রমণ করে কি উপায় হবে? আল্লাহ বলে যে ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা, বলে আমাদের ঘরগুলি আওরা, মানে এটা অরক্ষিত। ওমা হিয়া বিআওরা, আসলে অরক্ষিত না। ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা যুদ্ধ থেকে পলায়নের ইচ্ছে এই অজুহাত দাঁড় করাচ্ছে। কোনো অজুহাত এখন শোনা হবে না, আল্লাহ তাআলা শুনেন নাই। এটা সূরা আহজাবের 13 নম্বর আয়াত। তাহলে বাংলাদেশ আক্রান্ত হলে কোনো বাংলাদেশি যাই বলবেন, ডক্টর ইউনূস সাহেব বা প্রধান সেনাপতি সাহেব, আমি কিন্তু পারতেছি না। না, কেন পারবো না? তুমি পারতে হবে, তোমার যা আছে তা নিয়ে তুমি শত্রুর বিরুদ্ধে লড়ো। অন্তত হাত তোলো তো, যুদ্ধের ময়দানে গিয়া হাত তুলে দোয়া করো,
দোয়া তো একটা মিসাইল, একটা ক্ষেপণাস্ত্র। আমাদের শক্তি যেখানে শেষ, আমাদের স্পিরিচুয়াল ফিজিক্যাল শক্তি যেখানে শেষ, স্পিরিচুয়াল শক্তি সেখানে শুরু আমাদের। আমরা অনন্ত শক্তি নিয়ে লড়ি। আমাদের জনসংখ্যা কি কম? ওনারা ভাবছেন যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমরা জনসংখ্যা কম। আমি দেখি আমাদের জনসংখ্যা কত, ধরুন 20 কোটি, ধরুন বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি, তাই না? না, আল্লাহ তাআলা কি বলছেন সূরা আনফালের মধ্যে, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, তোমাদের মধ্যে যদি শুধু 20 জন অটল অবিচল নির্ভীক সৈন্য থাকে, ইয়াগলিবু মিআতাইন, 200 বেঈমান সৈন্যকে পরাস্ত করতে পারবে। 20 জন 200 জনকে, তার মানে কি 20 জন 200 মানে কি একজন 10 জনকে হারাতে পারবে। একজন সমান 10 জন। আমরা তো বাংলাদেশ আক্রান্ত হলে আমরা একজন 10 জনে হব। তাহলে ধরেন 20 কোটিতে 10 গুণ দেন, কত? 200 কোটি। বাংলাদেশের জনসংখ্যা কোয়ান্টিটিতে যদি 20 কোটি হয়, কোয়ালিটিতে 200 কোটি। 200 কোটি। আর যদি ভারতের যে 30 কোটি আছে, পাকিস্তানের 25 কোটি, বাংলাদেশের 20 কোটি, কত? 30, এদিকে 45 আর এদিকে 20, 75, ধর প্রায় 80 কোটি। 80 কোটি হবে। তাহলে 80 কোটিকে 10 দিয়ে পূরণ দেন, 800 কোটি। ভারতের ভেতরে বাংলাদেশে পাকিস্তানে মিলে মুসলমানের কোয়ালিটিগত সংখ্যা, কোয়ান্টিটিতে 80 কোটি, কোয়ালিটিতে এরা কোরআন বলছে তোমরা 800 কোটি, গোটা মানব জাতির সমান। মনে করেন না যে আমাদের সংখ্যা কম। সান্দুরা, মুসলিম কখনো যুদ্ধে হারে না। মুসলিম যদি যুদ্ধে ঝাঁপায়, আক্রমণ করেন আর ঝাঁপিয়ে পড়ে, হেরে যাবে না, হেরে যাব না ইনশাআল্লাহ। কপাল পুড়বে না নিজের দেশের। আমরাই ভারত স্বাধীন করে দিয়েছিলাম মুসলিমদের 200 বছরের যুদ্ধে। আমাদের হিন্দু বন্ধুরা যখন কিনা ইংরেজদের তোয়াজ করতো, রবি ঠাকুর যখন ইংরেজদের কি জগৎ ভারত বিধাতা না জানি কি বলে ইংরেজদের তোয়াজ করতো, তখন আমাদের তিতুমির বাঁশের কিল্লা দিয়ে যুদ্ধের ডিক্লার দিয়েছে। আমরা যুদ্ধ করেছি, আমরা শিখিয়েছি। 750 বছর আমরা ভারত শাসন করে ইংরেজদের হাতে যখন দেশ চলে গেছে, ভারত চলে গেছে, আমরা 200 বছর লড়াই করে স্বাধীন করে আমরা পাকিস্তান নামে আলগা হয়েছি, বাকিটা হিন্দুদেরকে দিয়েছি। আমাদের শৌর্যবীর্যের কারণে তারাও সাহসী হয়ে অংশ নিয়েছিল। ভারত স্বাধীনতার পেছনে মুসলিমদের অবদানই সবচেয়ে বেশি। আজকে মুসলিমদেরকে বলে যাচ্ছেন, মুসলিমদেরকে মারতে আসতেছেন, মুসলিমদের উপরে এইভাবে অত্যাচার, এইভাবে মিথ্যাচার করছেন। তো যেহেতু হাদিসে আছে, প্রেডিকশনে আছে আরেকবার মুসলিম শাসন আসবে ভারতে, আমার তো মনে হয় বাংলাদেশ আক্রমণ করলে ভারতে আবার মুসলিম শাসন, শাহানশাহ, রাজাদিরাজ দিয়ে দেবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সাম্রাজ্যের মালিক আল্লাহ, সাম্রাজ্যের মালিক আপনি না। যুদ্ধে লাগলে যে যুদ্ধ শুরু করা আপনার হাতে হয়তো থাকতে পারে, শেষটা আপনার হাতে নাই, কোথায় যে দাঁড়াবে। তাই জন্য যুদ্ধ করতে আসবেন না, আমাদের আক্রমণ করবেন না। আমরা আক্রমণকারী জাতি না, আপনারা আক্রমণ করতে আসবেন না। এখানে হিন্দুরা খুব শান্তিতে আছে। বাংলাদেশের হিন্দুদের উপরে ফরজ, এক মুখে সবাই বলা যে আমরা শান্তিতে আছি। ভারতের ষড়যন্ত্রের জবাব দেওয়া এদেশের সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ফরজ। এটা জাতীয় ফরজ তাদের উপরে, তারা এটা বলা যে আমরা আক্রান্ত হই নাই। সারা বিশ্বের কাছে তারা প্রচার করুক যে না, এটা ভারতীয় চক্রান্ত, ভারতীয় ষড়যন্ত্র। আপনাদের উপরও ফরজ। আমরা যদি আক্রান্ত হই তাহলে ভারতকে, আমি আবারও বলছি, ভারতের ব্যাপারে যুদ্ধ হবে সৃষ্টিকর্তার সাথে। আপনারা মূর্তি পূজা করেন, সৃষ্টিকর্তার জায়গায় 33 কোটি আল্লাহর দুশমন বসিয়েছেন। সকল নবীদের সাথে যুদ্ধ হয়েছে মূর্তি পূজারীদের। সেই নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা আল্লাহর সেজদা মূর্তিকে দিয়েছে, এদের সাথে সকল নবীদের যুদ্ধ। এবং সকল যুদ্ধের শেষ পরিণতি মূর্তি পূজারীরা হয় মাটির নিচে তলিয়ে গেছে, না হয় মহাসাগরে হারিয়ে গেছে, না হয় আকাশের স্টেরয়েড মিটিওর আক্রমণে ধুলায় মিশে গেছে। সকলদের আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ পরিণতি সবসময় মুত্তাকি আল্লাহওয়ালারা পেয়েছে। এখনো পরিণতি সেটাই হবে।
যুদ্ধ হবে ভারত বনাম বাংলাদেশ না, ভারত বনাম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। কারণ আমরা আল্লাহকে পূজা করি আর আপনারা আল্লাহর পূজার বিরোধী, এই জন্য আপনারা মুসলিমদেরকে আক্রমণ করেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলিমদের দোষটা কি? দোষটা এটাই যে তারা চিরপ্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা অবনত করে না। এটাই তো দোষ। তো তিনি তো দেখছেন, শাহানজাদে দেখছেন কি কারণে বাংলাদেশের আজকে দোষ। একটাই দোষ। আমাদেরকে আপনারা কত কিছুই বলেন, কত টাইটেল লাগান, একটাই দোষ, আমরা আল্লাহ পূজারী, আপনারা মূর্তি পূজারী। যুদ্ধ হবে মূর্তি পূজারী বনাম সৃষ্টিকর্তা আল্লাহ। আর আমরা সৃষ্টিকর্তার পক্ষে আছি, আমরা সৃষ্টিকর্তার পক্ষে আছি। কিন্তু আমরা আপনাদেরকে আক্রমণ করতে যাব না। আপনারা আক্রমণ করলে প্রবল বিক্রমে এক একজন, কেউ চেঙ্গিস খান হব, কেউ হালাকু খান হব, কেউ আলেকজান্ডার দ্য গ্রেট হব, কেউ সুলতান সুলেমান হব। হ্যাঁ, এমন ইতিহাস গড়ব, মানুষ হয়তো চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস ভুলে বাংলাদেশের ইতিহাস পড়বে, যে এমন বীরত্ব বাংলাদেশে আছে এটা পৃথিবীর মানুষ জানতো না। সেই বীরত্ব দেখবেন ইনশাআল্লাহ। ফেরেশতারা নেমে গেছে আলহামদুলিল্লাহ, আমি জানি। একটা আয়াত এখন অবচেতন মনে বারবার মুখ দিয়ে আসে। এই আয়াতটা হলো সূরা হিজরের আয়াত। তা এই আয়াতটা কেন মুখ দিয়ে আসে আমি এটা আইডিয়া করি যে আমার অ্যাঞ্জেল ফোর্স, ফেরেশতা বাহিনী নেমে গেছে অলরেডি, ওরা পাহারায় আছে। ফেরেশতা বাহিনী চিনেন তো, এক জিবরাইলের 600 পাখা আছে, একটা দিয়েই কমে লুতের ওই 75 কিলোমিটার লম্বা 5 কিলোমিটার চৌড়া পুরা ভূমিকে আকাশে তুলে উল্টিয়ে এভাবে ছেড়ে দিয়েছিল। সেই অ্যাঞ্জেলরা নেমে গেছে অলরেডি। যে আয়াতটা আমি পড়ি এখন, আমার স্বপনে জাগরণে পড়ি, সেই আয়াতটা হইল মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযারিন। আমি যখন ফেরেশতা অবতীর্ণ করি তখন একটা বাস্তব সত্য কমান্ড নিয়ে আমি নাজিল করি, ধ্বংসের কমান্ড নিয়ে, ধ্বংসের নির্দেশ দিয়ে আমি মালাইকা সেন্ড ডাউন করে, ফেরেশতা সেন্ড ডাউন করে দেই। ওমা কানু ইযাম মুনযারিন, শত্রুরা তখন আর কোনো অবকাশ প্রাপ্ত হয় না, সময় নাই, টাইম শেষ, এমন অবস্থা হয়ে যায়। তো অলরেডি ফেরেশতা ফোর্স রেডি আছে, আপনারা আসলে মেহমানদারিটা ওনারা শুরু করবেন ইনশাল্লাহ, আমাদের আগে ওনারা শুরু করবেন। তো এখন আমাদের এই দেশের মানুষদের কথা হলো, এই দেশের সবার উপরে, সকল নারী সকল পুরুষের উপরে প্রতিরোধ যুদ্ধ ফরজে আইন। وَإِذَا كَانُوا مَعَهُ عَلَى أَمْرٍ جَامِعٍ لَمْ يَذْهَبُوا حَتَّى يَسْتَأْذِنُوهُ। আল্লাহ তাআলা বলছেন, যখন মুমিনরা কোনো জাতীয় যুদ্ধে, জাতীয় বিষয়ে রাষ্ট্র সরকারের সাথে থাকবে, তখনকার নবীজি ছিলেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির সাথে থাকবে, লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনু, রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া, তৎকালীন যিনি রাষ্ট্রপতি নবীজি, তার অনুমোদন ছাড়া তারা কোথাও যেতেও পারবে না, অনুমতি লাগবে। এটা ঈমানের বিষয়, জান্নাত জাহান্নামের বিষয় এটা। অতএব কোনো অবহেলার সুযোগ নেই, যুদ্ধ ফরজ। এই জন্য ট্রেনিং শুরু করে দেন, ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটেন, দৌড়ান, 2, 4, 5, 10 ঘন্টা করে দৌড়ান, লেফট রাইট করেন, লাঠি খেলা, কারাতে, এগুলি শিখান। সরকারের উপর এখন ফরজ হয়ে গেছে। হুমকি, আপনি আক্রান্ত হলে কখন রেডি হবেন আপনি, আপনাকে তো এখনই প্রস্তুতি নিতে হবে, এটা ফরজ, এটা ফরজে আইন হয়ে গেছে। কারণ এখানে ইসলামী ফতোয়ায় দুইটাই আছে, দেশ আক্রান্ত হলেও ফরজ আইন, আক্রান্ত হয়নি কিন্তু হুমকি দামকি পরিস্থিতি শুরু হয়ে গেছে, তখন থেকে ফরজ আইন, এখন থেকে ফরজ আইন ট্রেনিং দেওয়া। যদি আপনারা ডক্টর ইউনূস সাহেব, সেনাবাহিনী প্রধান, আরো যারা আছেন, আপনারা যদি এখন আমাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা না করেন, আপনারা ফরজে আইন তরকের কবিরা গুনাহগার হবেন। আমাদেরকে ট্রেনিং দিলে কোনো লস আছে? বহু দেশ আছে সকল নাগরিকের উপরে ট্রেনিং রাষ্ট্রীয়ভাবে ফরজ করে রেখেছে, বাংলাদেশ এখন সেই অবস্থা নেই। অতএব ট্রেনিং দেন, জাতিকে রেডি করেন, শারীরিক ফিটনেস ইনশাল্লাহ। আমাদের এক একজন সেনাবাহিনীর পিছনে আমরা লাখ লাখ
জনগণ আমরা রেডি। আপনারা জনগণের গভীরতায় আশ্রয় নেবেন ইনশাআল্লাহ। সেনাবাহিনীর কোনো ভয় নেই। আমাদের সেনাবাহিনী, আমি আপনাদেরকে 8:17 কথা বলেছি, যখন মারবেন তখন 8 নম্বর সূরা আনফালের 17 নম্বর আয়াত পড়ে শুরু করবেন। ওমর রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে, তুমি তো নিক্ষেপ করেছিলে না, আল্লাহ নিজে নিক্ষেপ করেছেন। আপনি যখন এই আয়াত পড়ে নিক্ষেপ করবেন, নিক্ষেপের শক্তিটা তখন আল্লাহ থেকে সাপ্লাই হয়ে যাবে। আর হলো যারা যুদ্ধের ময়দানে যাবেন, আপনাদেরকে 36 নম্বর সূরা ইয়াসিনের 9 ভার্স, 9টি আয়াত, 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত পড়তে বলছি। এটা পড়লে, এটা জ্যামিং আপনি করে দিলেন, আপনাকে দেখবে না। শত্রুর কোনো মানে ভীষণ দিয়ে, কোনো দেখার যন্ত্র দিয়ে শত্রু আপনাকে দেখবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই 9টি আয়াত পড়বেন। সকল সৈনিক, আমাদের সেনাবাহিনীর, আমাদের শ্রদ্ধা, আমাদের যারা মুরব্বী তাদেরকে শ্রদ্ধা জানাই, যারা ছোট আছো তোমাদেরকে স্নেহ জানাই। এই 9টা আয়াত পড়বা, মুখস্থ করি নাও। এই 9টি আয়াত পড়লে তোমাকে কোনো শত্রু দেখতেই পাবে না। জ্যামিং হয়ে গেল। এখানে কি বলছেন? ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি ওদের অর্থাৎ শত্রুদের সামনে একটা ওয়াল দিয়ে দিয়েছি। আনসিন ওয়াল, দেয়াল আমি তৈরি করে দিয়েছি। ওমিন খালফিহিম সাদ্দান, পিছনেও একটা অদৃশ্য ওয়াল আমি তৈরি করে দিয়েছি। ফাআগশাইনাহুম, ওদেরকে আমি ঢেকে দিয়েছি। ফাহুম লা ইউবসারুন, ওরা কিছুই দেখবে না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই, গ্রানাডায় যখন খুব যুদ্ধ চলছিল, বিখ্যাত তাফসিরের লেখক ইমাম কুরতুবী, তাফসির আল কুরতুবী লেখক, তো তখন তো শত্রু ছিল জনে জনে। উনি গ্রানাডার রাস্তা দিয়ে, কর্ডোবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, কর্ডোবায়। তো বেশ কয়েকজন খ্রিস্টান সৈনিক ওনাকে কতল হত্যা করার জন্য সামনে ওত পেতে আছে। উনি তাদের ভিতর দিয়ে এই 9টি আয়াত পড়ে চলে গেছে, ওরা দেখেনি। তো এই আয়াতটি, এই 9টি আয়াত পড়বেন। আর আরেকটি আপনাদেরকে জ্যামিং তৈরি করার বা অদৃশ্য হয়ে যাওয়ার আয়াত দিচ্ছি। কোন সূরা? সূরা বনী ইসরাইল। হ্যাঁ, সূরা বনী ইসরাইলের আরেকটা আয়াত দিচ্ছি। এই আয়াত পড়েও আপনারা আমাদের সৈন্যবাহিনী আপনারা জ্যামিং তৈরি করতে পারবেন। বিশ্বাস করেন, একিনে দরিয়া পার। আমরা এগুলি আমল করি। তো এগুলো, এটা সূরা বনী ইসরাইলের 35 নম্বর আয়াত। ওয়াইজা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, যখন তুমি কোরআন পড়ো আমি তোমার মাঝে আর আখিরাত অবিশ্বাসীদের মাঝে একটা অদৃশ্য পর্দা, ওয়াল, দেয়াল রচনা করে দেই। আল্লাহ জানেন সেটা কি। এটা এনার্জেটিক কোনো ওয়াল আল্লাহ তাআলা দিয়ে দেন। তারপরে যুদ্ধে যাবেন, সূরা ইখলাস মুখস্থ আছে, আবৃত্তি করতে থাকেন। সূরা ফাতিহা মুখস্থ আছে, আবৃত্তি করতে থাকেন। একটা ওয়াল আল্লাহ তৈরি করে দিবেন। তো এগুলি আরো অনেক কৌশল আছে ইনশাল্লাহ। আপনারা ভয় তো কিছুই নেই, আপনি আপনার শাহানশাকে সাথে নিয়ে যান। আমার যেমন কোনো ভয় নেই। 800 কোটি মানুষ আক্রমণ করলেও আমি আমার সর্বশক্তিমানকে সাথে নিয়ে যাচ্ছি, উনি আমার সাথে আছেন। ভয়টা কিসের? আমার মূল শক্তি তো পাওয়ার হাউস উনি। তো যাই হোক, উনি আমার সাথে কেন সঙ্গ দিবেন? বর্তমান সারা বিশ্বে ভারতের মতো এত মূর্তি পৃথিবীর কোনো দেশেই নেই। মানে এত বড় শত্রু দেশ আল্লাহর, বাংলাদেশের না, সরাসরি সৃষ্টিকর্তার এত বড় শত্রু দেশ পৃথিবীতে আর নাই। এত মূর্তি পূজা করে ওরা সৃষ্টিকর্তার বিরুদ্ধে ওরা এমনভাবে অবস্থা নিয়েছে। অতএব সৃষ্টিকর্তা যে আপনাদের জনে জনের সাথে তিনি আছেন কোনো সন্দেহ নেই। অতএব
যদি আমরা আক্রান্ত হই ইনশাআল্লাহ নাফিরুল আম, একেবারে জনযুদ্ধের ডাক। আমি তো আজকে সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আপনারা সেটা কাজে লাগাবেন ইনশাআল্লাহ। তো এবং কারো পালাবার কোনো সুযোগ নেই। এই জনযুদ্ধের জনযুদ্ধ থেকে পালিয়ে যাওয়া এটা কবিরা গুনাহ, মহাপাপ। তো এখানে বলা হয়েছে একটা ছেলে চাচ্ছে জনযুদ্ধে যাবে, মা বাবা অনুমতি দিচ্ছে না, কয় না এখানে মা বাবার কথা শোনা যাবে না, মোকাদ্দাম আলা তাআতিল আবাওয়াইন, মা বাবার কথা এখানে গৌণ। দেশ রক্ষা করে, আরে মা বাবা তো রক্ষা হবে না যদি আক্রান্ত হয়। এই জন্য মা বাবার সাথেই পোলাকে মা বাবা যেতে দিতে না চাইলেও যেতে হবে, তাকে ফরজে আইন, এটা যেতে হবে, ছাড়া নাই কোনো। এখন স্ত্রী যুদ্ধে যাওয়ার মতো কন্ডিশন আছে, স্বামী দিচ্ছে না, এখানে স্বামীর কথা শোনা যাবে না। এখানে স্ত্রী তার পাওয়ার আছে, স্ত্রী যুদ্ধে ওখানে অংশগ্রহণ করবে, যুদ্ধে যাবে, কারণ তার নিজের ব্যক্তিগত রক্ষার জন্য তো যুদ্ধে তাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তো এই জন্য এটা হলো এমন একটা জনযুদ্ধের ডাক, কারো এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শুধু অন্ধ, পঙ্গু, অটিজমের শিকার বা এই জাতীয় যারা ধরেন তারা তো যুদ্ধ করতে পারবে না, কিন্তু তাদের উপরও দোয়া এবং ওদের জন্য সহযোগিতা কামনা করা বা যে কোনো উপায়ে সহযোগিতা করা ওটা ফরজ আইন হয়ে থাকে। তো আল্লাহ তাআলা এইভাবে বিধানটি দিয়েছেন। আল্লামা সারাকসি হানাফি মাযহাবের অনেক বড় ফিকহি আলেম, উনি বলেছেন কাযালিকাল গিলমান আল্লাযিনা লাম ইয়াবলুগু ইযা আতাকুল কিতাল, যারা নাবালেগ রয়েছে, কিশোররা, যদি যুদ্ধের সামর্থ্য থাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। ফালা বাস আন ইয়াখরুজু ওয়া ইউকাতিলু ফিন নাফিরিল আম, জনযুদ্ধের ডাক যখন সরকার দেবে তখন সেই ডাকে নাবালেগদেরকেও অংশ নিতে হবে যদি তারা যুদ্ধের সক্ষমতা রাখে। কারিহা যালিকাল আবাল উম্মাহাত, মা বাবা দিতে না চাইলেও যেতে হবে। আমরা হাজার সালাম জানাই আমাদের ওই কিশোরদেরকে, হয়তো মা নিষেধ করেছিল, বাবা নিষেধ করেছিল, যেতে দিচ্ছিল না, কিন্তু মা বাবার চোখ এড়িয়ে চলে গেছে, গিয়ে শহীদ হয়েছে, তাদেরকে হাজার সালাম জানাই, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন, তারা আমাদের প্রেরণার উৎস। তো এখন যদি ধরেন বাংলাদেশের 20 কোটি মুসলিম, যদি আমরা এই শত্রুদের আক্রমণে আমরা দুর্বল হয়ে যাই, তখন বাংলাদেশ থেকে কাছের মুসলিম দেশ কোনটা আছে তাদের উপরে ফরজ হয়ে যাবে আমাদের সাথে যুদ্ধে যোগ দেয়া। পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এদের উপরে ফরজ হয়ে যাবে আমাদেরকে সাহায্য করা। যদি ওরাও এই যুদ্ধে না কুলায়, টোটাল মুসলিম জাহানের উপরে তখন ফরজ বাংলাদেশের সাথে এই যুদ্ধে অংশ নেয়া। এটা ইসলামিক ফাতোয়া, এটা সমর নীতি ইসলামের। তার মানে ইনশাআল্লাহ বাংলাদেশ একা লড়বে না, আল্লাহ তাআলাকে সাথে নিয়ে গোটা মুসলিম জাহানকে সাথে নিয়ে লড়বে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল যেই সীমানা সেটা হলো 4,17,00,000+। 4 কোটির চেয়ে বড় আমাদের ইন্টারন্যাশনাল সীমানা, মানে মুসলিম জাহানের একটা অংশ। তো আমরা কি ছোট দেশ? মোটেও ছোট দেশ না। আর আল্লাহ তাআলা তো ছোটরও দিয়েই বড়দেরকে হারান সব সময়। এই জন্য বাংলাদেশের চারদিকে শত্রু, কিন্তু আকাশটা খোলা। এটাই সবচেয়ে বড় ভয়ের জিনিস শত্রুর জন্য, যেটা যাবে কোন দিকে, এরা তো আল্লাহকে ডাকবে। আর আল্লাহ তো এমন সর্বশক্তিমান, উনি এক হুকুমেই তো এরকম কয়েক হাজার কোটি দেশ লয় করে দিতে পারেন, ডিস্ট্রয় করে দিতে পারেন, ওনার তো সেই ক্ষমতা আছে। অতএব ইনশাআল্লাহ ভয়ের তো কিছু নেই, ভয় তো কবে বিদায় করে দিয়েছে জীবন থেকে, ভয় বলতে কিছু নেই। আর ইনশাআল্লাহ আর 5ই আগস্টে তো আমাদের ভয় জিনিসটাকে না করে দিয়েছে, জীবন থেকে ডিলেট করে দিয়েছে, ভয় বলতে কিছু নেই এখন আর ইনশাআল্লাহ। তো যাই হোক, মোটামুটি এটা একটা শরঈ বিধান আপনাদেরকে জানালাম। দেশ আক্রান্ত হলে আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, পোলা বুড়া, নারী পুরুষ, একেবারে সবাই ঝাঁপিয়ে পড়বো। বাঁশের লাঠি রেডি করেন, তারপরে আরো যা যা আছে বুঝেন না, একটা করে লাঠি বানান না, লাঠিতে সুন্নত, লাঠিতে হাতে করে হাঁটেন, তবুও তো একটা শক্তি বোঝায়, গায়ে শক্তি থাকে। আর সরকারের উচিত কয়েক কোটি কিনা কয় রাইফেল, SMG, LMG রেডি করে রাখেন। যখন জনযুদ্ধের ডাক দিবেন, সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে আমাদেরকে ছেড়ে দিবেন, আমরা এই দেশের সরকারি সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আমরা লড়াই করব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি নেন, দেশ রক্ষার প্রস্তুতি নেন, এটা সরকারের উপর ফরজ। আমি কোনো বক্তৃতা করছি না ভাই, এটা আইন, এটা ল, এটা ফরজে আইনের বিষয়,
এটা করতে হবে, এটা করা ফরজ। আল্লাহ তাআলা তৌফিক দেন। কথা আর লম্বা করব না। অতএব বাংলাদেশকে নিয়ে যারা মনে করছেন যে ছোট্ট দেশ, আমরা মোটেও ছোট্ট না, আমরা বিশাল। আমাদের সাথে সর্বশক্তিমান জড়ানো আছে। তো উনি আমাদের হেল্পার, আমাদের সাহায্যকারী, আমাদের মুরব্বী, আমাদের গার্ডিয়ান, আমাদের সবকিছু উনি, ইনশাআল্লাহ। আমাদের মুখের বাণী হবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ইনশাআল্লাহ। আর এখন তো অনেক গুনাহ খাতা সমাজে, আমাদের জীবনে কত গুনাহ। জান্নাতে যাওয়ার কোনাকুনি পথ হলো আপনি অ্যান্টি ভারত হন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নাম মাফ করে দেবেন। অ্যান্টি ভারত হওয়া, এখন যেহেতু ভারত আক্রমণকারী, আক্রমণ করছে অলরেডি, আক্রমণের বহু ধাপ এগিয়ে গেছে তারা। এখন তারা আর আমাদের বন্ধু না, তারা এখন আক্রমণকারী হয়ে গেছে অলরেডি। এই মুহূর্তে আমাদের তাদের বিরোধী হওয়া হলো ফরজে আইন। বিরোধী হইলে আল্লাহর রহমতে আপনি জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি মানুষ। তো এত বড় অফার, এত বড় লোভনীয় অফার, হায় হায়, আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন আমাদেরকে 1450 বছর আগে। কেন আপনারা এই অফার নেবেন না? সবাই নেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভারতের বন্ধু হয়ে জাহান্নামে যাবেন না। ভারতের অ্যান্টি হলে আক্রমণকারী ভারত, আমরা বলছি আক্রমণকারী ভারত। শান্তিপ্রিয় ভারত হলে আমরা কিছুই বলতাম না, কিন্তু আক্রমণকারী ভারতের অ্যান্টি হলে আপনি জাহান্নাম থেকে মুক্ত, আপনি জান্নাতি। এই সময় যদি আপনি ভারতের বন্ধুত্ব দেখেন, আপনি ডাইরেক্ট জাহান্নামী হবেন, আল্লাহ দুশমনদের কাতারভুক্ত হবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই হাদিসের ঘোষণা, যেটা নাম্বার সহি হাদিস, মুহাদ্দিসিনরা হাদিসকে সহি ঘোষণা দিয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ হয়েছে প্রিয় বন্ধুরা। এই ফরজে আইনের জন্য সবাই রেডি হন। সরকারের উচিত তার জাতিকে বিভিন্নভাবে তৈরি করা। সেনা প্রধান যিনি আছেন, আপনাকে আল্লাহ তৌফিক দেন। আপনি একটা বড় আমাদের খেদমতে লেগেছেন, এই জাতির একটা ক্রান্তি লগ্নে, এবং গোটা সেনাবাহিনী উজ্জীবিত হয়েছে। সেনাবাহিনীর আমাদের সদস্য ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে লক্ষ লক্ষ জনগণ, ইমানদার জনগণ, ইমানি শক্তি নিয়ে আমরা থাকবো ইনশাআল্লাহ। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানকে পরাস্ত করে এমন কোনো উইপন্স পৃথিবীতে নাই, এমন কোনো উইপন্স পৃথিবীতে নাই। এমন ঘটনা ঘটবে, 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর লোকেরা বলছিল যে আপনাদের পাগড়িদারি সাদা জুব্বাওয়ালা বিশাল বিরাট আকায় সৈনিকরা কারা, যে আমরা আকাশ থেকে বোম ফেলেছি, ওরা দুই হাতে নিয়ে এভাবে ফেলে দিয়েছে, দুই হাতে বোমাটা নিয়ে ফেলে দিয়েছে, এই সৈনিকরা কারা? পাকিস্তানি সৈনিকরা বললো, কই আমরা তো দেখিনি। তো আমরা তো দেখেছি। ওদের নজরে দেখবে ওরা, ইনশাআল্লাহ আমাদের ফেরেশতা ফোর্স ওরা দেখবে। ফেদায়ে বদর पैदा कर फरिश्ते तेरे नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। তুমি বদর যুদ্ধের মতো মহানবীজি আক্রান্ত হয়ে তিনি যেমন বদর যুদ্ধ প্রতিরোধ যুদ্ধ করেছিলেন, সেরকম একটা অবস্থা নিজের মধ্যে তৈরি করো, সেরকম আল্লাহওয়ালা হও। দেখবা সারি সারি ফেরেশতা, সহস্র সহস্র আল্লাহর অকল্পনীয় শক্তির অধিকারী ফেরেশতারা তোমার সাহায্যে নেমে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলার সাথে থাকবেন। তো আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। ডক্টর ইউনূস সাহেব আমাদের সেনাবাহিনী প্রধান, আমাদের এই বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন। বিশেষ করে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছেন, শত লক্ষ মুখে আপনারা প্রচার শুরু করে দেন, আমরা শান্তিতে আছি। আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম, আল জাজিরার রিপোর্ট, আফগানিস্তানে যত হিন্দুরা আছে সবাই বলেছে আমরা শান্তিতে আছি। মুসলিম দেশে মুসলিমরা কখনো কাউকে একটা পিঁপড়া মারতেও তারা চিন্তা করে, মুসলিমরা একটা পিঁপড়া মারতেও চিন্তা করে। একটা বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করা মুসলিম সমাজে কঠিনভাবে নিষিদ্ধ, নিষিদ্ধ। একটা প্রাণীকে না খাইয়ে কষ্ট দেয়া, এটা নিষিদ্ধ ইসলামী আইনে। তো এটা সেই দেশ, আপনাদেরকে কেন কষ্ট দেব? আপনারা আমাদের এই দেশেরই নাগরিক, মানব বন্ধু। তবে আপনাদের বলতে হবে, আপনাদেরকে নাম বিক্রি করে তারা এই মুসলিম মানচিত্রে হিন্দু রাষ্ট্র বানাবার ঘোষণা দিচ্ছে। কশিন কালেও এটা হবে না। বরং আমি রেজাল্ট বলে দিয়েছি, ভারত যদি এই দেশ আক্রমণ করে, ভারত নিজেকে আর হিন্দুদের হাতে পাবে না। যুদ্ধ শেষে ভারত দেখবে দেশটা মুসলিমদের হাতে, ইনশাআল্লাহ। আমার আল্লাহর ঘোষণা আছে,
যুদ্ধ শেষে দেখবেন দেশটা মুসলিমদের হাতে। আদালতে বলেছিলাম, জজ সাহেব, একজন হিন্দু জজ ছিল সেদিন আদালতে, আমি বলেছিলাম আমি কাজী ইব্রাহিম, আমার ব্লাড কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, আমার এই বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এই বংশের একটা বৈশিষ্ট্য আছে, আমি খড়কুটা হতে পারি, আমার কোনো ভ্যালু নাই, বাট আমার রক্তটা ওইটা। এই বংশ নমরুদের বিশ্ব সাম্রাজ্য খেয়েছে, এই বংশ ফেরাউনের সাম্রাজ্য খেয়েছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে, উনিও ইব্রাহিম বংশের মানুষ। এই বংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য খেয়েছে। আর আমি আদালতে সেদিন বলেছিলাম যে আমি কাজী ইব্রাহিম, আমিও সেই লতা, আমার তো সেই রক্তটা আমার দেহে আছে, আমি আশা করি আমি ঢাকা দিল্লি আল্লাহর কাছে একসাথে পাবো, আল্লাহ আমাকে দেবেন। আমি সেদিন আশা করেছিলাম আমার স্রষ্টার কাছে, তো ঢাকা তো তিনি দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন দিল্লির আমাদের দিক থেকে দিল্লির কোনো ভয় নেই, আমরা কখনো দিল্লি আক্রমণ করতে যাব না, আমরা যাই না, এটা আমাদের অভ্যাস, আমাদের আমরা এবিলিটিও নাই, আমরা সেটা চিন্তাও করি না। বাট যদি দিল্লি আক্রমণ করে ঢাকা, তাহলে ঢাকা দিল্লি একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ, মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। রেজাল্টটা লিখে রাখেন বন্ধুরা, না জেনে কথা কই না, না জেনে কথা বলি না, এসব কথা জেনেই বলি। ঢাকা দিল্লি একসাথে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তো জানো বন্ধু, চিরবন্ধু, আমার বাল্যকালে আমি আমার স্রষ্টাকে বন্ধু বানিয়ে রেখেছি, সহজে আমার কোনো কথা উনি ফেলেন না, আমার মুখ দিয়ে বের হওয়া একটা কথা আমার সেই বাল্যকাল থেকে বন্ধু জেনেই আমার সৃষ্টিকর্তা, তিনি ফেলেন না। বেশি কথা বলবো না, ঘটনা এইটা ঘটবে। অতএব ভাই, আপনারা ভারত সীমান্তে থাকেন, বাংলাদেশের দিক থেকে আপনাদের কোনো ভয় নেই। আমি আগেও বলেছি, হালাকুল হিন্দে মিনাস চীন, ভারত যদি ধ্বংস হয় চীনের দ্বারাই হবে, সে অ্যাবিলিটি চীনের আছে, সে প্রযুক্তি তাদের আছে। বাংলাদেশে আক্রমণ করলে দেখবেন যে চীনে কবে এই তো মহা সুযোগ, লরে যাবেনটা কই তখন। তো যাই হোক, আপনারা আমাদেরকে নিয়ে আমাদেরকে দোষারোপ করেন না, আমরা দোষী না, আমরা বাঙালিরা ওরকম না, আমরা অতিথিপরায়ণ, আবেগী জাতি, শান্তিপ্রিয় জাতি, আমরা ডিফেন্সিভ জাতি, আমরা কখনো অফেন্সিভ জাতি না। আপনারা অযথাই আক্রমণ করে নিজেদের সর্বনাশ করবেন না, আমাদের সাথে আমরা স্রষ্টাকে সাথে নিয়ে চলি, আরো তো তখন আরো মানে সিরিয়াসভাবে আমরা সর্বশক্তিমানকে সাথে আমরা পাবো এবং নেবো ইনশাআল্লাহ। কারণ আমাদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, ওনার দিকে যাওয়ার রাস্তাটা খোলা, আকাশের দিকে। কি ভয়ঙ্কর মানচিত্র না, একটা দেশ, চারদিক শত্রু, খোলা না, শুধু উপরের দিকে খোলা। জ্ঞান থাকলে এই চিত্রটা দেখলে তো আপনার ভয় থাকা উচিত যে না, এই দেশে আক্রমণ করা যাবে না, এই দেশের মানুষ কোনো দিকে মন যাবে না আল্লাহ ছাড়া, যাওয়ার রাস্তাই তো নাই, শুধু উপরের দিকে যাবে। আল্লাহু আকবার, সিজদায়, তাহাজ্জুদে, আহাজারি, দিলের আহাজারি, সৃষ্টিকর্তা যে কিভাবে সাহায্যের মানে আষাঢ়ে বানের মতন ডাক শুরু হয়ে যাবে সাহায্যের, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, এই অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।